16%। এটার অ্যান্সার কত হবে? এখানে দেওয়া আছে 40%, 0.4%, 4%, শুধু 4। অনেকে হয়তো ভাববে যে 16 বর্গমূল 4%, কিন্তু এটা ভুল। সঠিক উত্তরটা আমরা কিভাবে বের করব? এখানে 16 বর্গমূল শুধু যদি আমরা 4কে যদি রুট করি তা তো হবে না, এখানে পার্সেন্টেজটাও কিন্তু রুটের নিচে আছে, এটাও ধরতে হবে। পার্সেন্টেজটাকেও বর্গমূল করতে হবে। এই পার্সেন্টেজেরও একটা মানে মান আছে, সে যেই মানটাকে আমাদেরকে বর্গমূল করতে হবে এবং 16কেও বর্গমূল করতে হবে। তাহলে আমরা এখানে লিখি √16%। দ্বিতীয় লাইনে √16 ডিভাইডেড বাই, এই পার্সেন্টের জন্য কিন্তু নিচে 100 হয়, 100% উঠে গিয়ে 100 হবে নিচে, কারণ পার্সেন্টের মানই হচ্ছে ডিভাইডেড বাই 100, 100 দ্বারা ভাগ দেওয়া। আচ্ছা, এখন আমরা 16 বর্গমূল যদি করি তাহলে কত হয়? 4। আবার 100 বর্গমূল করলে 10। তাহলে এটা হচ্ছে বর্গমূল করে উপরে 4 হলো, নিচে 10 হলো। আচ্ছা, এই রুট ওভারটা কিন্তু 16-র উপরেও আছে, 100-র উপরেও আছে। তাহলে 16কে বর্গমূল করলে 4 হয়, 100কে বর্গমূল করলে 10 হয়। এখন এখানে একটু কাটাকাটি করলে কি আসে? 2 দ্বারা কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2/5। এখন আমাদের এখানে উত্তর আছে সব পার্সেন্টেজে, 40%, 0.4%, শুধু 4%, আর আছে 4। এখানে তো এটা তো 4 হয় না, এটার মান কি 4 হয়? হয় না। তাহলে আমাদের উত্তর আছে এই তিনটার মধ্যে। এই তিনটার মধ্যে উত্তর থাকলে আমাদেরকে এটাকে পার্সেন্টেজ করতে হবে। এখন আমরা ঘুরে যদি আবার এই সংখ্যাটাকে শতকরায় বা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে গুণন দিতে হবে 100%। এখন আমরা যদি 5 দিয়ে 100-কে কাটি তাহলে কত হয়? 20। 20 দুগুণে 40%। তাহলে উত্তর হবে ক।